হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম টু প্রেয়ার স্টেপ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 12। এখানেও মিলে আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করবো। কোশ্চেনগুলো খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তো ভিডিওটা তো তোমরা খুব ভালো করে দেখো। আর যারা মেনলি হচ্ছে চ্যানেলটাতে নতুন হচ্ছে ভিজিট করছো, তোমাদেরকে বলবো আমাদের প্লেলিস্টটা একবার ভিজিট করো। সেখানে তোমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার, ম্যাথের হচ্ছে অনেকগুলো চ্যাপ্টারের উপর প্রপারভাবে তোমরা সেখানে ভিডিও পাবে। সেখান থেকে সেই ভিডিওগুলো দেখানো, যার যে চ্যাপ্টারে প্রবলেম সেখান থেকে সেই কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে প্র্যাকটিস পেপারগুলো তোমরা সলভ করো। তো দেখো, ম্যাথ হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 12-এ ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, দুটি সংখ্যার হচ্ছে লসাগু, গসাগুর হচ্ছে 12 গুণ। লসাগু এবং গসাগুর যোগফল হচ্ছে 403। একটি সংখ্যা 93 হলে অপর সংখ্যাটা কত? আমি প্রথমে বলে দিলাম যেটা আমার গসাগু সেটা হচ্ছে এক্স। তাহলে কী বলেছে, লসাগুটা হচ্ছে গসাগুর 12 গুণ। তাহলে আমার লসাগুটা কত হতে পারে? 12x। তাহলে লসাগুর গসাগুর যেটা যোগফল সেটা তোমার বলেছে 403। তাহলে আমরা বলতে পারি লসাগু আর গসাগুর যোগফলটা আমরা বলতে পারি এখান থেকে 403। যেখান থেকে আমরা বলতে পারি যে 13x ইকুয়ালটি হচ্ছে তোমার 403। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত বলতে পারি? 13 দিয়ে যদি আমরা 403কে ডিভাইড করি আমরা পাবো 3 13 39, আর এক হচ্ছে 13 যেটা হচ্ছে 31। তাহলে আমি বলতে পারি যেটা আমার লসাগু সেটা হচ্ছে 12 ইন্টু 31। এটা হচ্ছে আমার লসাগু। আর যেটা আমার গসাগু সেটা হচ্ছে 31, অর্থাৎ হচ্ছে এক্সটা হচ্ছে আমার গসাগু, তাহলে সেটা হচ্ছে 31। তাহলে এটুকু হচ্ছে আমার লসাগু আর এটুকু হচ্ছে আমার গসাগু। তাহলে এটাকে আমরা কি দেখলাম, লসাগু ইন্টু হচ্ছে গসাগু। তাহলে যেটা হচ্ছে লসাগু ইন্টু গসাগু, তার মানে কি সংখ্যা দুটোর গুণফল। একটা সংখ্যা আমার বলে দেওয়া কত, 93। তাহলে আরেকটা সংখ্যা আমরা ধরে নিলাম y। তাহলে এখান থেকে অপর সংখ্যাটি কিন্তু আমরা বের করে নিতে পারি। আমি আবার বলে দিচ্ছি, এটা হলো আমাদের লসাগু আর এটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে লসাগু আর গসাগুর যেটা গুণফল সেটাই হচ্ছে আমার সংখ্যা দুটোর গুণফল। তাহলে একটা সংখ্যা 93, অপর সংখ্যাটা y ধরে নিলাম। তাহলে y এর ভ্যালু আমরা বের করব। 31 দিয়ে 93কে কাটলে আমরা পাবো 3, আর 3 দিয়ে 12কে ডিভাইড করলে আমরা পাবো 4। তাহলে যেটা অপর সংখ্যা সেটা হচ্ছে 4 ইন্টু 31, যেটা হবে 124। তাহলে অপর সংখ্যাটি কত হবে, সেটা হচ্ছে 124। অপশান বি হবে আমাদের অ্যান্সার। আশা করি কোথাও কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেনটা দেখব। 2 নম্বর কোশ্চেনটা বলেছে, বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। যদি 5 বছর পর তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পর তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন? খুব সুন্দর কোশ্চেন। প্রথমে দেখো, বাবার বয়স হচ্ছে মেয়ের বয়সের 4 গুণ, অর্থাৎ যদি আমরা বলি মেয়ের বয়স হচ্ছে x বছর, তাহলে বাবার বয়স হচ্ছে 4x। এবার বলেছে দেখো, 5 বছর পর তার বয়স হচ্ছে তার মেয়ের বয়সের 3 গুণ, অর্থাৎ 5 বছর পর বাবার বয়স হবে 4x + 5, যেখানে মেয়ের বয়স হবে x + 5। তাহলে তাদের আমরা অনুপাতটা কত বলতে পারি? দেখো, বাবার বয়স কি বলেছে, মেয়ের বয়সের 3 গুণ হয়, তাহলে আমরা বলতে পারি অনুপাতটাই হচ্ছে আমার 3/1, অর্থাৎ 3:1। তাহলে এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করি তাহলে আমরা কত পাবো, সেটা হচ্ছে 4x + 5 ইকুয়াল টু এদিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3x + 15। যেখান থেকে আমরা বলতে পারি 4x থেকে যদি 3x মাইনাস করি সেটা হবে x, আর 15 থেকে যদি 5 মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 10। তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি 10। তাহলে বাবার বয়স কত হবে, 4x, অর্থাৎ 4 × 10। আর যেখানে মেয়ের বয়স হচ্ছে x, অর্থাৎ 10। তাহলে বাবার বয়স পাচ্ছি আমরা 40 আর মেয়ের বয়স পাচ্ছি আমরা 10। এবার বলেছে যে তবে আরও 5 বছর পর তিনি তার মেয়ের বয়সে কত গুণ হবেন, অর্থাৎ প্রথমে 5 বছর ছিল, পরে আরও 5 বছর, অর্থাৎ এটা হচ্ছে তাদের বর্তমান বয়স। তাহলে এক্স্যাক্টলি তাহলে কত বছর পর? এখানে বলেছে 5 বছর পর, কিন্তু প্রথমে তো 5 বছর বলা ছিলই, তাহলে আরও 5 বছর। তাহলে বলতে হবে বাবার বয়স হচ্ছে এক্স্যাক্টলি 10 বছর পর বাবার বয়স কত হবে, সেটা হচ্ছে 50। যেখানে মেয়ের বয়স হচ্ছে 10 বছর পর কত হবে, 20। তাহলে বাবার বয়সটা মেয়ের বয়সে কত গুণ হচ্ছে, 50/20, যেটা হচ্ছে 2.5। তাহলে বাবার বয়স মেয়ের বয়সের হচ্ছে 2.5 গুণ হবে, 2.5। তাহলে অপশান ডি হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে পুরোপুরি বেসিক কনসেপ্টে করলে। যদি এবারে যদি আমরা এত কিছু না করতে চাই তাহলে কিভাবে করতে পারি একবার দেখে নিই। দেখো, এখান থেকে আমরা এইভাবে করতে পারি, যেটা হচ্ছে বাবার বয়স তার মেয়ের বয়সের 4 গুণ, তাহলে বর্তমানে তাদের অনুপাতটা হচ্ছে 4:1। আর বলেছে 5 বছর পর বাবার বয়স তার মেয়ের বয়সের 3 গুণ, অর্থাৎ অনুপাতটা হচ্ছে 3:1। এবার দেখো, আমরা যদি দেখি যে 3 আর 1 ডিফারেন্স কত, 2, আর এখানে 4 আর 1 ডিফারেন্স কত, 3। এই পুরোটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। আর এখানে 3 আর 1 এর ডিফারেন্স কত, 2। এই পুরোটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে আমরা অনুপাতটা কত পাচ্ছি, 8:2। আর এখানে আমরা অনুপাতটা কত পাচ্ছি, 9:3। তাহলে তুমি বলতে পারো যে 8 আর 9 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট, এখানে 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। কত বছরের জন্য, সেটা 5 বছরের জন্য। তাহলে আমরা বলতে পারি যে 1 ইউনিট মানেই 5 বছর।
তাহলে 8 ইউনিট কত বলতে পারি, 8 ইউনিট মানে হচ্ছে 40 বছর, আর 2 ইউনিট মানে কত বলতে পারি, সেটা হচ্ছে 10 বছর। তাহলে বাবার বয়স হচ্ছে 40 বর্তমানে, আর মেয়ের বয়স হচ্ছে 10। তাহলে বলেছে যে তবে আরও 5 বছর পর, অর্থাৎ প্রথমে তো 5 বছর ছিলই, পরে আরও 5 বছর, তার মানে 10 বছর পর এক্স্যাক্টলি। তাহলে 10 বছর পর বাবার বয়সটা কত হবে, 40-এর সাথে যদি এটাকে আমরা আরও ফ্রেশভাবে লিখি, তোমরা একটা স্ক্রিনশট নাও এটুকু জায়গার। তাহলে আমরা পেলাম হচ্ছে যেটা বাবার বর্তমান বয়স সেটা হচ্ছে 40, আর মেয়ের বর্তমান বয়স হচ্ছে 10। তাহলে এক্স্যাক্টলি 5 বছর প্রথমে ছিল, আরও 5 বছর অর্থাৎ 10 বছর পর বাবার বয়স কত হবে, 40 যোগ 10 যেটা হচ্ছে 50 বছর। আর যেখানে মেয়ের বয়স আমরা কত পাবো, সেটা হচ্ছে 20 বছর। তাহলে বাবার বয়স মেয়ের বয়সের কত গুণ হবে, 50 ভাগ 20। তাহলে 0 0 কেটে দাও, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5, যেটা হবে 2.5 গুণ। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। এভাবেও চাইলে তোমরা করতে পারো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা বলেছে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8 এবং যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়, সংখ্যাটি কত? এই অঙ্কগুলো আমরা বেশিরভাগ সময় অপশান টেস্ট করে করব। অপশান টেস্ট করে করলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসে। দেখো প্রথমে বলেছে একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8। যদি আমরা প্রথম অপশানটা দেখি সেটা হচ্ছে 24 এর মধ্যে প্রথম অঙ্ক হচ্ছে এককের ঘরে অঙ্ক 4, দশকের ঘরে অঙ্ক হচ্ছে 2। তাহলে এদের দেখো অঙ্কদ্বয় গুণ করলে কত হচ্ছে, 4 2 8। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশনটা কি বলা, যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। তাহলে যদি আমরা 24-এর সাথে 18 যোগ করি, 24-এর সাথে 18 যোগ করলে কত পাবো, সেটা হচ্ছে 42। দেখো অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলো। এখন দশকের অঙ্ক হচ্ছে 4 আর এককের অঙ্ক হচ্ছে 2। তাহলে অঙ্কদ্বয় কী করলো, স্থান পরিবর্তন করলো। তাহলে আমাদের দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে। তাহলে ক্লিয়ারলি আমাদের অ্যান্সার অপশান এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা বলেছে 100টি সংখ্যার গড় হচ্ছে 44 এবং 100টি সংখ্যা এবং নতুন 4টি সংখ্যার গড় হচ্ছে 50। তবে নতুন 4টি সংখ্যার গড় কত? প্রথমে টোটাল সংখ্যা হচ্ছে আমার 100 এবং তাদের গড় হচ্ছে 44। তাহলে মোট কত সেটা আমরা পাবো 4400। এবার দেখো 100টা সংখ্যা ছিল প্রথমে এবং আরও নতুন 4টা সংখ্যা নেওয়া হলো। তাহলে টোটাল নাম্বার কত, এখন 104টা। গড় কত বলেছে তাদের, 50। তাহলে মোট কত হবে, তাহলে 104-এর সাথে আমরা 50 মাল্টিপ্লাই করি, আমরা পাবো হচ্ছে 5200। তাহলে দেখো 100টা প্রথমে নাম্বার ছিল, তাদের হচ্ছে মোট যেটা যোগফল তুমি বলতে পারো সেটা ছিল হচ্ছে 4400। আর এখন 104টা সংখ্যা, তাদের যেটা যোগফল সেটা হচ্ছে 5200। তাহলে আমি বলতে পারি যে 5200 থেকে যদি 4400 মাইনাস করে দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নতুন যে 4টা সংখ্যা আমরা পেলাম তাদের যোগফল হচ্ছে 800। তাহলে তাদের গড় কত হবে, 800কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই কত পাবো, 200। তাহলে বলতে পারি যে নতুন যে সংখ্যাগুলো আমরা পেলাম তাদের গড় হচ্ছে 200। অপশান বি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার, খুব সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেনটা দেখব। 5 নম্বর কোশ্চেনটা বলেছে 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। সংখ্যা 3টির গড় 56 হলে প্রথম সংখ্যা ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? প্রথমে হচ্ছে 3টা সংখ্যার মধ্যে দেখো বলেছে প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা যদি 1 বলি আমরা প্রথম সংখ্যা বলতে পারি 2, অনুপাত যদি নিয়ে নিই 2:1। এবার বলেছে তৃতীয়টির অর্ধেক, প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার দ্বিগুণ কিন্তু তৃতীয়টার অর্ধেক। তাহলে তৃতীয়টা যদি অর্ধেক হয়, প্রথম সংখ্যা যদি তৃতীয় সংখ্যার অর্ধেক হয়, তাহলে আমরা বলতে পারি তৃতীয় সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যার দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে 4। দেখো প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ কিন্তু তৃতীয় সংখ্যার অর্ধেক, তাহলে আমরা অনুপাতটা বলতে পারি 2:1:4। অনুপাতটা আমাদের 2:1:4। এবার দেখো কি বলেছে, সংখ্যা 3টির গড় হচ্ছে 56। তাহলে গড় যদি 56 হয় তাহলে মোট কত বলতে পারি, মোট আমরা বলতে পারি 56 × 3, অর্থাৎ সংখ্যা 3টির যোগফল হবে 56 × 3। এবার যদি আমরা অনুপাত হিসেবে দেখি 2 আর 1 হচ্ছে 3, 3 আর 4 হচ্ছে 7 ইউনিট মানেই আমরা বলতে পারি 56 × 3। তাহলে 1 ইউনিট সমান সমান কত বলতে পারি, 56কে 7 দিয়ে ডিভাইড করলে 8, তাহলে 1 ইউনিট সমান সমান আমরা বলতে পারি 24। এবার আমাকে বের করতে বলেছে যে প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমার 2 আর তৃতীয় সংখ্যা হচ্ছে 4। তাহলে এদের মধ্যে পার্থক্য কত, 2 আর 4, এদের মধ্যে ডিফারেন্স কত, 2 আর 4 এর মধ্যে ডিফারেন্স দেখো, 4 আর 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে 1 ইউনিট যদি 24 হয় তাহলে 2 ইউনিট সমান সমান আমরা কত বলতে পারি, সেটা হচ্ছে 48। অর্থাৎ প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 48। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 6 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার যোগফল এবং গুণফল হচ্ছে 12 এবং 35 হলে
তাদের অনন্যকের যোগফল কত? প্রথমে দুটো সংখ্যার যোগফল, একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা ওয়াই, এদের যেটা যোগফল সেটা হচ্ছে বলা 12 এবং তাদের গুণফল হচ্ছে এক্স ইন্টু ওয়াই, এদের গুণফলটা বলা হচ্ছে 35। এবার আমাকে বের করতে বলেছে তাদের অনন্যকের যোগফল। যদি আমরা হচ্ছে এক্স প্লাস ওয়াইকে এক্স ওয়াই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? এক্স প্লাস ওয়াইকে যদি আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করি তাহলে এদিকে আমরা লিখতে পারি হচ্ছে 12/35। দেখো যদি আমরা এক্স প্লাস ওয়াইকে এক্স বাই ওয়াই দিয়ে ভাগ করি আমরা এটাকে লিখতে পারি এক্স বাই হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 12/35। যেখান থেকে এই এক্স আর এক্স যদি আমরা কেটে দিই তাহলে আমরা বলতে পারি 1/y, ওয়াই কেটে দিলে আমরা বলতে পারি 1/x, অর্থাৎ আমরা বলতে পারি 1/x প্লাস 1/y ইকুয়াল টু আমরা বলতে পারি 12/35। তাহলে যদি সংখ্যা দুটোর অনন্যকের যোগফল আমাকে বের করতে বলেছে তাহলে সংখ্যা দুটোর অনন্যকের যোগফল হচ্ছে 12/35। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। ক্লিয়ার? অনন্য কি এক্স এর অনন্য কি 1/x আর y এর অনন্য হচ্ছে 1/y, তাহলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু হচ্ছে 12/35। তা আমাদের অ্যান্সার অপশান এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 7 নম্বর কোশ্চেনটা বলেছে 15 লিটারের একটি জল স্পিরিট মিশ্রণে 20% স্পিরিট আছে, আরও 3 লিটার জল মেশানো হলে মিশ্রণে স্পিরিটের পরিমাণ কত হবে? প্রথমে হচ্ছে 15 লিটারে যদি মিশ্রণে 20% স্পিরিট থাকে তাহলে স্পিরিটের পরিমাণ কত? 15 × 20 বাই হচ্ছে 100, 20 দিয়ে 100 কাটলে আমরা পাবো 5, 5 দিয়ে 15 কাটলে 3, তাহলে আমরা বলতে পারি মিশ্রণের মধ্যে 3 লিটার স্পিরিট আছে। এবার যদি 3 লিটার যদি জল মেশানো হয় তাহলে মিশ্রণের পরিমাণ কত হবে? 15 + 3, অর্থাৎ মিশ্রণের পরিমাণ হবে 18 লিটার। এই 18 লিটার মিশ্রণের মধ্যে এখন স্পিরিটের পরিমাণ কত? 3 লিটার। তাহলে আমরা বলতে পারি 3 লিটার স্পিরিট আছে 18 লিটার মিশ্রণে। আর পার্সেন্টেজ আমাকে বের করতে হবে, তো পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, 3 দিয়ে 18কে কাটলে আমরা পাবো 6, তাহলে আবার যদি 100 আর 6 কাটাকাটি করি আমরা এখানে পাবো 50 আর এখানে হচ্ছে 3, যেটা আমরা বলতে পারি 16 সমস্ত 2/3%, অর্থাৎ স্পিরিটের পরিমাণ বর্তমান মিশ্রণে সেটা হচ্ছে 16 সমস্ত 2/3%। অপশান বি হবে আমাদের অ্যান্সার। আশা করি কোথাও সমস্যা নেই। এরপরেও যদি কারো কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করো, আমি সেটা কিন্তু অবশ্যই ক্ল্যারিফাই করে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনটা বলেছে একজন ব্যক্তি হচ্ছে 1000 কেজি চিনি বিক্রি করেন, যার কিছু অংশ তিনি 8% লাভে, বাকি অংশ 18% লাভে বিক্রি করেন। তার মোটের ওপর 14% লাভ হলে তবে 18% লাভে কত কেজি চিনি বিক্রি করেছিলেন? এই অঙ্কটা হচ্ছে অ্যালিগেশন মেথডের অঙ্ক, অর্থাৎ মিশ্রণের অঙ্ক, মিশ্রণের উপর বেস করে, অর্থাৎ অ্যালিগেশন মেথডে কিন্তু এই অঙ্কটা আমরা খুব সুন্দরভাবে করতে পারি। দেখো প্রথমে হচ্ছে চিনি হচ্ছে এক অংশ চিনি তুমি 8% লাভে বিক্রি করেছেন, আরেকটা অংশ তিনি হচ্ছে 18% লাভে বিক্রি করেছেন, আর মোটের উপর তাকে লাভ করতে হয়েছে 14%, অর্থাৎ তার মোটের উপর 14% লাভ হয়েছে। তাহলে দেখো একটা পোর্শন হচ্ছে তোমার হচ্ছে মোটের থেকে বেশি, কম, আরেকটা পোর্শন হচ্ছে মোটের থেকে বেশি। তাহলে এটা যদি আমরা অ্যালিগেশন মেথডে করি তাহলে 18 থেকে 14 মাইনাস করলে কত পাবো? সেটা হচ্ছে 4%, আর যেটা হচ্ছে 14 থেকে যদি 8% মাইনাস করি আমরা পাবো 6%। তাহলে যদি আমরা 4% আর 6%-এর অনুপাত করি কত পাবো? সেটা হচ্ছে 2:3। তাহলে আমরা বলতে পারি যেটা হচ্ছে 8% আর যেটা 18% তাদের হচ্ছে যে চিনিটা বিক্রি করা হয়েছে সেটা হচ্ছে 2:3 অনুপাতে বিক্রি করা হয়েছে। তাহলে মোট চিনির পরিমাণ কত কিলো? 100 কিলো। তাহলে সেটা হচ্ছে 2:3 অনুপাতে ভাগ করা হয়েছে, 8% হচ্ছে 2 অনুপাতে আর 18% হচ্ছে 3 অনুপাতে ভাগ করা হয়েছে, মানে বিক্রি করা হয়েছে। তাহলে যদি আমরা এবার যদি বের করে নিই, যদি আমরা পরের স্টেপটা লিখি, তোমরা একটা স্ক্রিনশট নাও, এর পরের স্টেপটা আমরা লিখব। তাহলে আমরা যেটা পেলাম যে চিনিটা হচ্ছে 2:3 অনুপাতে বিক্রি করা হয়েছে, যেখানে 8% আর 18% এদের অনুপাতটা হচ্ছে 2:3। তাহলে আমাকে বের করতে হচ্ছে 18% লাভে কতটা চিনি বিক্রি করা হয়েছে। তাহলে মোট চিনি কত? 1000 কিলোগ্রাম। তাহলে আমরা বলতে পারি 2 ইউনিট আর 3 ইউনিট যোগ করলে কত হয়? 5 ইউনিট। আমরা বলতে পারি যে 5 ইউনিট মানে হচ্ছে 1000 কিলোগ্রাম, যেখানে 1 ইউনিট সমান আমরা বলতে পারি 20 কিলোগ্রাম, 200 কিলোগ্রাম। তাহলে আমাকে যেটা বের করতে বলছে যে 80% মানে কত? 3 ইউনিট। 3 ইউনিট সমান কত হবে? সেটা হচ্ছে 600 কিলোগ্রাম। তাহলে আমাদের অ্যান্সার অপশান বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 9 নম্বর কোশ্চেনটা বলেছে এ এর 30% ইকুয়াল টু বি এর 0.25 ইকুয়াল টু সি এর 1/5 অংশ, তবে a/b/c কত?
আশা করি এই অঙ্কটা তোমরা বেসিকভাবে প্রত্যেকেই পারবে। আমি এখানে আর বেসিক কনসেপ্ট ডিসকাশন করবো না, আমরা একদম শর্ট অ্যাপ্রোচেই দেখবো। এখানে দেখো বলা হচ্ছে এর 30%, তাহলে আমরা লিখতে পারি a ইন্টু 30/100 ইকুয়াল টু বি এর 0.25, তাহলে আমরা লিখতে পারি b ইন্টু 25/100, কারণ দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। c এর 1/5 অংশ, এটাকে আমরা কি লিখতে পারি, c ইন্টু 20/100 লিখতে পারি, কারণ 20 দিয়ে 100 কাটলে 5ই থাকে। তাহলে ঠিক যেটা লেখা ছিল সেটাই কিন্তু আমরা লিখলাম, 20 দিয়ে 100 কাটলে হচ্ছে 5, তাহলে আমরা লিখলাম হচ্ছে 20/100, কারণ প্রত্যেকটা নিচে আমরা 100 লিখে নিলাম, এই কারণেই উপরে 20 লেখা হলো। এই 100 যদি আমরা এখান থেকে সরিয়ে দিই, 30কে আমরা হচ্ছে 5 দিয়ে কাটলে পাবো 6, 25কে 5 দিয়ে ভাগ করলে পাবো 5, আর 20কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4। তাহলে আমরা বলতে পারি যে 6a ইকুয়াল টু হচ্ছে 5b ইকুয়াল টু হচ্ছে আমার 4c। এবার যদি আমাকে a:b:c বের করতে হয়, তাহলে আমাদের যেটা প্রথমে কাজ 6, 5 এবং 4 এদের লসাগু। 6, 5, 4 এর লসাগু কত, 60। যদি 60কে আমরা 6 দিয়ে ভাগ করি কত পাবো, 10। যদি 60কে আমরা 5 দিয়ে ভাগ করি কত পাবো, 12। আর যদি 60কে 4 দিয়ে ভাগ করি কত পাবো, 15। তাহলে এই হচ্ছে আমাদের অনুপাত। এবিসির যেটা অনুপাত সেটা হচ্ছে 10:12:15। ক্লিয়ার? তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। ক্লিয়ার? খুব সুন্দর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সাম পার্সপেক্টিভে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 10 নম্বর কোশ্চেনটা বলেছে বি কোনো কাজ করতে যে সময় নেয়, এ সেই কাজের অর্ধেক অংশ করতে বি এর সময়ের 1/6 অংশ সময় নেয়। তারা দুজনে একত্রে কাজটি 10 দিনে করলে বি একা কাজটা কত দিনে করবে? খুব সুন্দর অঙ্ক। প্রথমে দেখো যেটা বলা, বি কোনো কাজ করতে যে সময় নেয়, আমি ধরে নিলাম বি কোনো একটা কাজ করে এক্স দিনে। এবার কি বলেছে, এ সেই কাজের অর্ধেক অংশ করতে বি এর সময়ের 1/6 অংশ সময় নেয়, অর্থাৎ এ সেই কাজটার অর্ধেক অংশ করতে পারে বি কাজটা করতে যে সময় নেয় তার 1/6 অংশ সময়। অর্থাৎ আমরা বলতে পারি যে অর্ধেক অংশ এ কাজ করে, বি এর যদি সময়টা নেয় এক্স দিন, তাহলে এ সময় নেয় হচ্ছে x/6 দিনে অর্ধেক অংশ কাজ করতে পারে। তাহলে এক অংশ কাজ করতে এর কত সময় লাগবে, 2 দিয়ে যদি আমরা 6কে কেটে দিই তাহলে পাবো 3। তাহলে এক অংশ কাজ করতে এর সময় লাগবে x/3 দিন। তাহলে আমরা এ সমান সমান বলতে পারি এখান থেকে পুরো কাজটা, এ পুরো অর্ধেক কাজ পুরো কাজটা করবে x/3 দিনে। ক্লিয়ার? এটুকু তো আশা করি বুঝতে পারলাম। এবার যদি আমরা পরের লাইনটা লিখি, তোমরা এটুকু একটা স্ক্রিনশট নাও, এরপরে আমরা যদি পরের লাইনটা লিখবো, তাহলে এরপরে আমরা লিখতে পারি এখান থেকে এরকম যে বি কোনো একটা কাজ করে এক্স দিনে, আর যেখানে এ একটা কাজ করে x/3 দিনে। তাহলে দুজনে মিলে কাজটা করতে কত সময় নেবে, x ইন্টু x/3, আর নিচে হচ্ছে x প্লাস x/3। তাহলে যেটা আমাকে বের করতে হয়েছে বি একা কাজটা কতদিনে করবে, তাহলে দুজনে মিলে কাজটা কতদিনে করে, 10 দিনে। তাহলে এটাই সমান সমান হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা পাবো কত, এখান থেকে যদি আমরা লিখি সেটা আমরা লিখতে পারবো হচ্ছে x²/3, আর নিচে আমরা পাচ্ছি হচ্ছে 4x/3। তাহলে 3 কেটে দাও, এই x আর এই x কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি x/4 ইকুয়াল টু হচ্ছে 10, যেখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু হচ্ছে 40, অর্থাৎ বি কাজটা 40 দিনে করতে পারবে। তাহলে আমাদের অ্যান্সার অপশন সি। খুব সুন্দর অঙ্ক, একটু বোঝার অঙ্ক, একটু বুঝতে পারলেই কিন্তু অঙ্কটা খুব সহজেই আমরা সলভ করতে পারি। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 12। এখানেও মিললে আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমরা প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যদি কারো কোথাও ডাউটস থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেটা আরও ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের প্রত্যেকের কাছে আবার একই অনুরোধ, এই ভিডিওগুলো দিয়ে তোমাদের কোনো হেল্প হলে প্লিজ তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো, তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।